হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে জলখাবারের জন্য একটা রেসিপি বানাচ্ছি, উপমা সুজি দিয়ে। এটা চায়ের সঙ্গে খুব খেতে ভালো লাগে। দেখুন তার রেসিপিটা শেষ পর্যন্ত। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে শুরু করব। গ্যাসের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিচ্ছি। একটু কাঁচা বাদাম আমি একটু ভেজে নিচ্ছি। প্রথমে কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যেই আমি কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে, আর একটু মুগ ডাল দিয়ে দিলাম। দেখলে একটু ভেজে নেবো ফোড়নটাকে। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে কারি পাতা একটু দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। আমি তেল একদম বেশি ব্যবহার করিনি, একদম সামান্য তেল দিয়েছি। এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজে আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোকে আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশি ভাজতে হবে না, অল্প কিছুক্ষণ নেড়েই আমি এবার সুজিটাকে দিয়ে দেবো। এর মধ্যে আমি সুজি দিই, 2 কাপ মতো আমি সুজি দিয়েছি এখানে। এবার সুজিটা দিয়ে আমি সবগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু নাড়বো ভালো করে। একটু ভালো করে ভেজে নিতে হবে সুজিটাকে। এবার আমি 50 গ্রাম মতো দই নিয়েছি, এই দইটার মধ্যে আমি জল দেবো। একটু পাতলা করে নেবো দইটাকে, ভালো করে একটু মিশিয়ে নেবো। চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। এবার দই জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেবো চারিদিকে। একটু টক মিষ্টি ঝাল হবে আর কি। ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে নুন চিনি সব দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম প্রথমে আন্দাজ মতন, আর চিনি দিয়ে দিলাম। কাঁচা বাদাম যে ভেজে রেখেছিলাম, সেই বাদামটাকে আমি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। দেখুন এটা আমার একবারে শুকিয়ে এসছে। এরপর আমার এটা হয়ে গেছে। এভাবে শুকিয়ে নিতে হবে পুরো।
আবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, খুবই সহজ, আপনারা বানাবেন। এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। টিফিনে প্রতিদিনই আমরা টিফিনে কী করবো একটা কী বানাবো, তো এগুলো বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমাদের সাথে হাজির হব। নমস্কার।